ॐ ज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय तीर्थपथप्रदर्शिने श्रीमते भक्तिसम्पत्तीर्थगोस्वामिति नामिने। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण प्रिय भक्तगण, আজকে হচ্ছে আশ্বিন মাসের শুক্লপক্ষে একাদশী। এই একাদশীর নাম শাস্ত্রে উল্লেখিত রয়েছে পাশাঙ্কুশা একাদশী। এছাড়াও এই একাদশীর আরেকটা নাম শাস্ত্রে উল্লেখিত আছে পাপাঙ্কুশা একাদশী। পাপাঙ্কুশা একাদশী কেন? সেই পাপাঙ্কুশা একাদশী শব্দের অর্থে আচার্যরা ব্যাখ্যা করেছেন যে পাপাঙ্কুশার অর্থ হচ্ছে সমস্ত পাপ থেকে উদ্ধার করে এই পাপাঙ্কুশা একাদশী। এটা এমন একটা একাদশী যত যত আমাদের রাশি রাশি সঞ্চিত পাপ রয়েছে সেইগুলি থেকে উদ্ধার করার এক মহা সামর্থ্য রাখে এই পাপাঙ্কুশা একাদশী। শুধু তাই নয়, অর্থাৎ কোনো একাদশীতে এমনি পড়ে না, এটা হচ্ছে একটা ত্রিস্পৃশ্যা মহাদ্বাদশী। তাই সকলেই অত্যন্ত গুরুত্ব দিয়ে এই একাদশী ব্রত পালন করে। কারণ এই একাদশী ভক্তি প্রদায়িনী, এইরকম একাদশী আর পাওয়া যায় না। কারণ একটা জিনিস জানেন তো, মাধব তিথি ভক্তি জননী যতনই পালন করে, আচার্যরা শাস্ত্রে সব উল্লেখ করেছে। অর্থাৎ এই যে একাদশী তিথি মাধবের প্রিয়, মাধব তিথি বলা হচ্ছে, তার কারণ কৃষ্ণের অত্যন্ত প্রিয় হচ্ছে এই একাদশী, আর সেটা হচ্ছে ভক্তি জননী। মাধব তিথি ভক্তি জননী যতনে পালন করে, অত্যন্ত যত্নের সহিত আমাদেরকে এটা পালন করতে হবে, ঠিক আছে? তাই সকলেই এই পাশাঙ্কুশা একাদশী পালন করুন। তার কারণ হচ্ছে জানতে অজান্তে আমাদের থেকে পাপ হয়েছে, সমস্ত পাপ বিনাশ করার শক্তি সামর্থ্য রাখে এই পাশাঙ্কুশা একাদশী। আমি আপনাদের সেই গুরুত্বপূর্ণ মাহাত্ম্য কথা যে বর্ণনা কৃষ্ণ যুধিষ্ঠির সংবাদে ব্রহ্ম বৈবর্ত পুরাণে রয়েছে, আমি আপনাদের সম্মুখে শোনাব। যে কিছু বর্ণনা করা হয়েছে এই একাদশী সম্বন্ধে, তাই সকলেই এই একাদশী ব্রত পালন করুন। কারণ দেখুন একটা জিনিস, যে কিভাবে কত যে পাপ কর্ম আমরা করেছি সেটা আমরা কে জানি না। কারণ কারোর জানতে কারোর অজান্তে বিভিন্ন প্রকারের পাপ আমরা করে চলেছি, কিন্তু বিষয় হচ্ছে জানতে যদি করে থাকি আর না করলেই ভালো, কিন্তু অজান্তে অনেক করে তো ফেলেছি, সেগুলোর থেকে কি করে আমরা মুক্ত হব? দেখুন, সেগুলোর থেকে মুক্ত হওয়ার পন্থা হচ্ছে শাস্ত্রের যে সমস্ত পথ দেখাচ্ছে পন্থা হচ্ছে সেগুলো আমরাকে পালন করা। তাই আমাদেরকে সমস্ত একাদশী ব্রত পালন করতে হয়। আসুন আমরা আজকের এই ব্রহ্ম বৈবর্ত পুরাণে যে একাদশী বর্ণনা বিস্তারিতভাবে বর্ণনা করা রয়েছে, সেই একাদশীর মাহাত্ম্য সম্বন্ধে যে মাহাত্ম্যর কথা স্বয়ং যুধিষ্ঠির মহারাজকে স্বয়ং কৃষ্ণ শ্রবণ করিয়েছেন, সেই মাহাত্ম্য কথা আমরা আজকে শ্রবণ করি। তো এই ব্রহ্ম বৈবর্ত পুরাণে বর্ণনা রয়েছে যে আশ্বিন মাসের শুক্লপক্ষে একাদশী নাম হচ্ছে পাশাঙ্কুশা একাদশী বা পাপাঙ্কুশা একাদশী। এই একাদশী সম্বন্ধে কৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলছেন যে হে রাজেন্দ্র, এই যে আশ্বিন মাসের শুক্লপক্ষে একাদশী যে পাপাঙ্কুশা একাদশী, তার কি মাহাত্ম্য? কেউ একে পাপাঙ্কুশাও বলে থাকেন, আবার কেউ একে পাশাঙ্কুশাও বলে থাকেন, কিন্তু এর এক অর্থ হচ্ছে সমস্ত পাপকে দূরীভূত করা। এই একাদশীতে অভীষ্ট ফল লাভের জন্য স্বয়ং পদ্মনাভ ভগবান চতুর্ভুজ রূপে যে রয়েছেন বিষ্ণু, সেই রূপে ভগবানের পূজা করতে বলছে। তাই কোনো অসুবিধা নেই,
আমরা ভগবান কৃষ্ণের পূজা করলে পদ্মনাভের পূজা হয়ে যায়। তাই যে কৃষ্ণের আলেখ্য আপনাদের রয়েছে সেই আলেখ্যর আপনি পূজা করুন। আর এই দিনে যদি কেউ নাম সংকীর্তন করে, অর্থাৎ কলিযুগের ধর্ম হয় নাম সংকীর্তন, এতৎ অর্থে অবতীর্ণ শ্রী সচিদানন্দন। তাই সচিনন্দন মহাপ্রভু কি দিয়ে গেছেন অবতীর্ণ হয়ে? হরের নাম হরের নাম হরের নামে কেবল 16 নাম 32 অক্ষর সমন্বিত হরে নাম মহামন্ত্র, যে হচ্ছে গোলকেরও প্রাণধান। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা কীর্তন যদি কেউ করে তাহলে সর্বতীর্থ দর্শনে সর্বতীর্থ ভ্রমণের সে ফল লাভ করে। তারপরে বলা আছে যদি ভগবান শ্রী হরিকে এই দিন শ্রদ্ধারূপে প্রণাম নিবেদন করেন তাহলে সেই নরকের যন্ত্রণা থেকে সে রক্ষা পায়। প্রণাম বহু প্রকার রয়েছে। মাতাজিরা পঞ্চাঙ্গ প্রণাম করেন 5টা অঙ্গ দিয়ে, আর ছেলেরা যারা তারা দণ্ডবোধ 8টা অঙ্গ দিয়ে প্রণাম নিবেদন করে। প্রণাম মানে এরকম নয় যে এখনের প্রণামের পরিস্থিতি খুব খারাপ, তাই প্রণামটাও আমাদেরকে জানতে হবে, প্রণাম নিবেদন আমাদের করতে হবে। আর এই একাদশীর মহিমা যদি কেউ শ্রবণ করে তাহলে সেই যমের দণ্ড থেকে মুক্ত পায়। তাহলে বুঝতে পারছেন আপনাদের শ্রবণের কত মাহাত্ম্য। যে নিষ্ঠার সঙ্গে এই একাদশী ব্রত শ্রবণ করেন তাহলে কোনোদিনও সেই যমদণ্ড থেকে সেই মুক্তি পাবে। তারপর বলা হচ্ছে এই হরিবাসর ব্রতর মতো আর অন্য কোনো ব্রত নেই এই ত্রিভুবনে। হরিবাসর একাদশী হচ্ছে সবচেয়ে বেশি সর্বোত্তম শ্রেষ্ঠ ব্রত। তারপর বলছে হাজার হাজার অশ্বমেধ যজ্ঞ বা শত শত রাষ্ট্রযজ্ঞ শতভাগের একাংশ সমান হয় না যদি কেউ এই একাদশী ব্রত পালন করে। এই ব্রত পালনে স্বর্গবাস হয়, বা কেউ যদি মুক্তি লাভ করতে চান সে মুক্তি পাবেন। কেউ যদি চান যে আরোগ্য লাভ হোক তাহলে নিষ্ঠাপূর্বক একাদশী পালন করলে তার কোনো রোগ হবে না। সুপত্নী লাভ করতে পারবেন এবং সুবন্ধু লাভ করবেন যদি এই একাদশী ব্রত পালন করেন। অনায়াসে পালন করা যাবে, কিন্তু চেষ্টা করতে হবে। অর্থাৎ এই হরিবাসর একাদশী তিথি গয়া, কাশী, কুরুক্ষেত্র সমস্ত জায়গায় গিয়ে বসে থাকুন। যে ফল আপনি পাবেন এই একাদশী ব্রত পালন করে সেই ফল আপনি লাভ করবেন। আর শুধু তাই নয়, যিনি ভূলোকে এই একাদশী ব্রত নিষ্ঠার সঙ্গে পালন করে আর যে রাত্রি জাগরণ করে সে অনায়াসে বিষ্ণু লোকের গতি লাভ করতে পারে, মানে বিষ্ণু লোকংশ গচ্ছতি, তিনি বিষ্ণু লোকে যাবার সুযোগ পাবেন। শুধু তাই নয়, এই পবিত্র দিনে যিনি স্বর্ণ, এখানে দানের কথা বলছে, যে স্বর্ণ, সোনা, তিল, গাভী, অন্ন, বস্ত্র, জল, যে এইসব সমস্ত কিছু দান করেন তাকে আর কোনোদিনও জমালয়ে যেতে হয় না। তারপর বলছে যে অত্যন্ত পাপাচারী যদি এই ব্রত পালন করেন তবে সেও রৈরব নামক নরক থেকে সে যম যাতনার থেকে মুক্তি পেতে পারে। রৌরব নরক খুব খতরনাক নরক। ভাগবতে পঞ্চম স্কন্ধে 28টা নরকের বিষয় বর্ণনা রয়েছে। আপনার কাছে যদি ভাগবত থাকেন তাহলে ভাগবতের পঞ্চম স্কন্ধে সেই নরকের বর্ণনা রয়েছে। আপনি সময় পেলে নিশ্চয়ই এটা পাঠ করবেন। সেখানে দেখবেন যে কি কি কষ্ট লাভ করতে হয়, সেখানে কোন লোকের ডিভাইন কি রয়েছে সেগুলো বর্ণনা রয়েছে। তাই রৈরব নরক একটা নরক যেখানে খুব কষ্ট পায়। তাই সেই রৈরব নরকের যে মহা যন্ত্রণা, সেই নরকে যাওয়ার থেকে মুক্তি পাবে। তাই কৃষ্ণ ভক্তি লাভই হচ্ছে একাদশীর মুখ্য ফল। একাদশীর ব্রতের অনেক ফল আমরা শুনতে পাই, কিন্তু মুখ্য ফল কি? যে ভগবানের ভক্তি ভালোবাসা লাভ করা, যাতে কৃষ্ণ সন্তুষ্ট হয়, এটাই হচ্ছে আসল ফল।
ঠিক আছে, তাই সকলেই এই পাপাঙ্কুশে একাদশী ব্রত পালন করুন আর ভগবান শ্রীকৃষ্ণের অলৌকিক এবং অসীম কৃপা লাভ করুন, ভক্তি লাভ করুন। ধন্যবাদ। হরে কৃষ্ণ।